একটা গুণের নাম হইল ঈমান। এই গুণটা যার মধ্যে আছে তাকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। যার মধ্যে ঈমান আছে সেই মুমিন। কাজে আমি মুমিন কিনা এটা বোঝার জন্য আগে আমার জানতে হবে যে আমার ঈমান আছে কিনা। তাই প্রথমে আমাদের চিনা দরকার ঈমান কাকে বলে। এ মর্মে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন, ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ৬ কথা যারা বিশ্বাস করে তাদের ঈমান আছে, তারাই আল্লাহর কোরআনের ভাষায় মুমিন। ৬ কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন বিশ্বাস করি। ২ নম্বর কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগণ দেখি না কিন্তু বিশ্বাস করি, যেভাবে আমার প্রাণকে আমি দেখি না কিন্তু বিশ্বাস করি। ৩ নম্বর কথা হলো আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন। তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। এগুলি আল্লাহর নাজিল করা আসমানি কিতাব আমি বিশ্বাস করি। ৪ নম্বর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে আমি বিশ্বাস করি। ৫ নম্বর আল্লাহর নির্ধারিত তকদিরকে আমি বিশ্বাস করি। ৬ নম্বর আখিরাতের চিরস্থায়ী জীবনকে আমি বিশ্বাস করি। কটা হইল? ৬টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। আল্লাহর রাসূল বলেন এই ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। যার মধ্যে ৬ কথার বিশ্বাস আছে সেই মুমিন মুসলমান। এজন্য আমি ঈমানদার কিনা, আমি মুমিন মুসলমান কিনা আমার যাচাই করতে হলে আগে দেখতে হবে আমি ৬ কথা বিশ্বাস করি কিনা। যদি দেখা যায় আমি ৬ কথা বিশ্বাস করি, তাহলে রাসূল বলেন আমার ঈমান আছে, আমি ঈমানদার, আমি মুমিন মুসলমান। এই ৬ কথা এবং ৬ কথার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ৩০ পারা কোরআনে বর্ণনা করেছেন। সুতরাং ঈমানের শর্ট ডেফিনেশন, ঈমানের সংক্ষিপ্ত পরিচয় হলো আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ বিশ্বাস করার কথা বলেছেন। কোরআনে আল্লাহ ফিরিস্তার কথা বলেছেন। কোরআনে আল্লাহ আসমানি কিতাবগুলির কথা বলেছেন। কোরআনে আল্লাহ নবী রাসূলের কথা বলেছেন। কোরআনে আল্লাহ তকদিরের কথা বলেছেন। কোরআনে আল্লাহ আখিরাতের কথা বলেছেন। বুঝে থাকলে বলুন, কোরআন বিশ্বাস করলে ৬ কথা বিশ্বাস করা হয় কিনা? তাইলে সংক্ষিপ্ত ঈমানের সংক্ষিপ্ত পরিচয় হলো কোরআন বিশ্বাস করার নামই ঈমান। ৬ কথা যাদের মনে থাকবে না, এক কথা তো মনে থাকবে, কোরআন বিশ্বাস করার নামই ঈমান। কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন। কোরআনে আল্লাহ যা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই যে সঠিক না বেঠিক, সন্দেহ করার কোনো অবকাশ নাই, ফাঁকফোকর নাই। কোরআনে আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, এতটুকু বিশ্বাস করলেই আমি ঈমানদার গণ্য হতে পারি, আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হতে পারি। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ে, বর্তমান যুগে বহু বড় বড় শিক্ষিত মুসলমানেরাও কোরআনের সব কথাকে সঠিক বলে মনে করেন না। কোরআনের কথাকে সঠিক মনে না করার মানে হলো আল্লাহর কথাকে অবিশ্বাস করা, আল্লাহর কথাকে সন্দেহ করা। আমার জানা মতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা মনে প্রাণে একথাটা বিশ্বাস করেন যে ৩০ পারা কোরআনে যা কিছু আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা।
কোরআনে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নেই। কোরআনে যা আছে সবকিছু আল্লাহর কথা। কাজেই কোরআনের কোনো কথায় সন্দেহ পোষণ করার মানে হলো আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করা, আল্লাহর কথাকে সন্দেহ করা। এর নাম ঈমান নয়, এটার নাম বেঈমানি। আল্লাহর কথা বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহর কথায় সন্দেহ করা বেঈমানি ছাড়া আর কিছু নয়। কোরআনের যেসব কথায় বর্তমান দুনিয়ার অনেক বড় বড় শিক্ষিত দাবিদার মুসলমানেরা পর্যন্ত সন্দেহ, শুধু সন্দেহ করে না, আপত্তি উত্থাপন করে, অনেক বলে যে এই কথাটা ঠিক নয়, সেই কথাটা ঠিক নয়, অমুক কথা ঠিক নয়, তমুক কথা ঠিক নয়, যুক্তিসম্মত নয়, এমন কথা যারা বলে এরা কোরআনের কথায় অবিশ্বাসী। সুতরাং কোরআনের কোনো কথায় অবিশ্বাসী হলে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। বর্তমান দুনিয়াতে অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা কোরআনের যেসব কথার বিরুদ্ধে যুক্তি এবং আপত্তি উত্থাপন করে চলেছেন, এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর উদাহরণ হলো পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নূতন শুনেছেন না আরো শুনেছেন? পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। এখানে পণ্ডিতেরা বলেন ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া নারীর প্রতি অবিচার। এই অবিচারটা নারীর প্রতি কে করল? নারীকে 1 অংশ কে দিয়েছিল? এটা যদি অবিচার হয় তো অবিচার কার বিরুদ্ধে? অবিচারের অভিযোগ কেন? আল্লাহকে অবিচারী সাব্যস্ত করে ও ইমানদার থাকে না বেঈমান? আল্লাহকে অবিচারী সাব্যস্ত করা একমাত্র বেঈমান ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের বোঝার ব্যাপার তাদের যুক্তির ভুলটা কোথায়। এরাও তো একটা যুক্তি প্রকাশ করে, এই যুক্তির ভুল কোথায়? এই যুক্তির ভুলটা আমাদের বুঝতে হবে আমাদের ঈমান হেফাজত করার স্বার্থে। এবং সেই ভুলটা বোঝার জন্য আমাদের ইসলামের আরো কতগুলি বিধান জানা থাকা দরকার। ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যখন থেকে সাবালক হয় তখন থেকে তাকে লালন পালন করা বাবার দায়িত্ব থাকে না। সাবালক ছেলের নিজের লালন পালনের দায়িত্ব তার নিজের উপরেই বর্তায়। এটা ছেলের জীবনের 1 নম্বর খাত। 2 নম্বর, ছেলে যখন বিয়ে করে তখন তার বউ পালার দায়িত্ব ছেলের নিজের, বাবার নয়। 3 নম্বর, ছেলের যখন সন্তানাদি জন্ম হয় সন্তানাদি লালন পালনের দায়িত্ব তার নিজের, তার বাবার নয়। তাই ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। একটা হইল সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউ লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। বুঝে থাকলে বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছিল কটা? খরচ আছে 3টা, অংশ পাইছিল 2টা। এবার আসেন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইল একটা। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইল। এবার বলেন 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে খালি বুঝে 1 থেকে 2 বেশি।
কেতনা বড় পণ্ডিত না কেতনা বড় গণ্ড মূর্খ, এরা সত্যই পণ্ডিত না গণ্ড মূর্খ? এই মূর্খতাটা প্রয়োগ করে আল্লাহর কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে। এই জন্য এই সমস্ত মূর্খ পণ্ডিতদের কুযুক্তির দ্বারা আমাদের ঈমান যেন ধ্বংস না হয়, তাই আমাদের ঈমান হেফাজতের জন্য এদের শয়তানি যুক্তির দাঁতভাঙ্গা জবাবটাও আমাদের জানা থাকা দরকার। বর্তমান সমাজের যে সমস্ত নামদারি মুসলমানেরা কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, এই হলো একটা বিধান যার বিরুদ্ধে অনেক শিক্ষিত পণ্ডিত মুসলমানেও যুক্তি দেয়। কোরআনের কোনো কথার বিরুদ্ধে, আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া মুমিন মুসলমানের কাজ নয়, বরং আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস। আল্লাহ আদম সৃষ্টি করার পরে ফিরিস্তাদেরকে বলেছিলেন তাদেরকে সেজদা দিয়ে সম্মান করো, ফিরিস্তারা সেজদা দিয়ে সম্মান করেছিলেন। ইবলিসকে যখন বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলেছিল বিধানটা যুক্তিসম্মত নয়। কি যুক্তি তোমার? ইবলিস বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছ আগুন দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদমের চেয়ে আলোকিত আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয়। যুক্তি ছাড়াই আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল? সুতরাং আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করা যারা করে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা করবে, এদের সকলের উস্তাদ হইল ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদানকারীদের প্রথম উস্তাদ ইবলিস। আগে আমরা এই উস্তাদের যুক্তির পুরস্কারগুলি বোঝার চেষ্টা করি, তারপরে বুঝবো ছাত্রদের পুরস্কার কি হবে। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, যারা কোরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। এই সেজদার ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ইবলিস সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার সাথে সাথে তার আমল নামার থেকে আল্লাহ 80,000 বছরের ইবাদত ডিলেট করে দিলেন। কতদিনের ইবাদত গেল? 80,000 বছরের। পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, বলে দিলেন উখরুজ ফা ইন্নাকা রাজিম, জান্নাত থেকে চিরকালের জন্য বের হ এবং তুই ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপে অভিশপ্ত। আল্লাহর একটা হুকুমের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস 4টা পুরস্কার পাইল। 1 নম্বরে 80,000 বছরের ইবাদত গেল, 2 নম্বরে সারা পৃথিবীর রাজত্ব গেল, 3 নম্বরে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি গেল, 4 নম্বরে চিরকালের জন্য অভিশপ্ত হইল। এই কাহিনীটা আল্লাহ কোরআনের বহু আয়াতে বারবার বলেছেন। কেন? এই কথা বুঝাবার জন্য যে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি দিবে 4 পুরস্কার তারাও পাবে। 4 পুরস্কার তারাও পাবে। 4টা পুরস্কার নাকি মনে করেন আপনারা? না, তিরস্কার। এই 4 তিরস্কারে তিরস্কৃত হবে কিয়ামত পর্যন্ত ওই সমস্ত পণ্ডিতেরা যারা ইবলিসের মতো আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করে। ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর অর্থ হলো, হে মুসলমান মহিলারা,
তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলাদের আল্লাহ সম্বোধন করেছেন, বিধান দিয়েছেন বসবাসের ঘরে থাকো। বলেন, মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন কে? কোথায়? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? যুক্তি কার বিরুদ্ধে গেল? এটার নাম ঈমান না? এটাই বেঈমানি। এমন বেঈমানি কি দুনিয়ার কোন মুসলমানে করে নাকি? এক দুজন না, লক্ষ লক্ষ। আবার বিচার করে দেখো তুমি ইমানদার না বেঈমান। এই জন্য আগে বুঝতে হবে ঈমান কাকে বলে, আমি মুমিন কিনা। আল্লাহর কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের কোনো কথার বিরুদ্ধে যদি আপত্তি থাকে, যুক্তি থাকে, সে ঈমানদার নয়, বেঈমান। বাকি রইল আমাদের ঈমান হেফাজতের স্বার্থেই আমাদের বোঝা দরকার যে কোন যুক্তিতে আল্লাহ মুসলমান মহিলাদের বসবাসের ঘরে থাকতে বলেছেন। অযৌক্তিক ভাবেই বলেছেন না চূড়ান্ত যুক্তিসম্মত ভাবে? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। ইসলামের কোনো বিধান অযৌক্তিক হয় না, ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। তাই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বিধান দিলেন মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এবার আমাদের ঈমান হেফাজতের স্বার্থে আমরা বোঝার চেষ্টা করি যুক্তিটা কি, কোন যুক্তিতে আল্লাহ মহিলাদেরকে ঘরে থাকতে বললেন। মহিলাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ 5টা দায়িত্ব দিয়েছেন আলাদা, যার একটা দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না, যোগ্যতাই নেই। মহিলাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে 5টা দায়িত্ব, এমন 5টা আলাদা দায়িত্ব দিয়েছেন যার কোনো একটা দায়িত্ব কোনো পুরুষ পালন করার ক্ষমতাও রাখে না। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। এটা আল্লাহ একতরফা ভাবে মহিলাদেরকে প্রদান করেছে। 2 নম্বরে প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাকে দান করেছে। 3 নম্বর প্রতিটি সন্তানকে সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একচেটিয়া ভাবে মহিলাকে প্রদান করেছেন। 4 নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাদেরকে প্রদান করেছেন। 5 নম্বর সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিটি সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একতরফা ভাবে মহিলাকে প্রদান করেছেন। বুঝে থাকলে বলুন তো, মহিলাদের জীবনে আলাদা দায়িত্ব আছে কতগুলি? এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? এবার বলেন, সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? এবার বলেন, সন্তান প্রসবের জন্য রাস্তাঘাট হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলেন, সন্তানকে খাওয়ানি, ঘুম পাড়ানি, পেশাব করানি, পায়খানা করানির জন্য রাস্তাঘাট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এইগুলি আমাদের বুঝার দরকার। কেন? বেঈমানদের কুযুক্তিতে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়। এরপর এই সূরা আহজাবের 3 নম্বর আয়াতের শুরুতে বিধান দিয়েছেন মহিলারা বসবাসের ঘরে থাকো।
যেহেতু বসবাসের ঘর তোমাদের বন্দিশালা নয়, তোমাদের কর্মস্থল। বসবাসের ঘর মহিলাদের বন্দিশালা না কর্মস্থল? কর্মস্থল। যেমন ভাবে অফিসারের কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কর্মস্থল, দোকান ব্যবসায়ীদের কর্মস্থল, স্কুল ছাত্রদের কর্মস্থল না বন্দিশালা? তাহলে স্কুল যদি ছাত্রদের বন্দিশালা না হয়ে কর্মস্থল হতে পারে, অফিস যদি অফিসারের বন্দিশালা না হয়ে কর্মস্থল হতে পারে, আর দোকান ঘর যদি ব্যবসায়ীদের বন্দিশালা না হয়ে কর্মস্থল হতে পারে, বসবাসের ঘর মহিলাদের কর্মস্থল না হয়ে বন্দিশালা হবে কেন? তোমার ব্রেন, তোমার মস্তক অত বিকৃত কেন? ওদেরকে তো বন্দিশালা বলো না, ওদেরকে তো কর্মস্থল বলো। তাহলে মহিলাদেরকে যে আল্লাহ বলেছেন বসবাসের ঘরে থাকো, যে বন্দিশালা হিসাবে না কর্মস্থল হিসাবে? কর্মস্থল। এখন প্রশ্ন জাগে, তাহলে কর্মস্থল থেকে কর্মী কি বের হতে পারে না? দোকানদার কি দোকানের বাইরে যেতে পারে না? ছাত্র কি স্কুলের বাইরে যেতে পারে না? অফিসার কি অফিসের বাইরে যেতে পারে না? কি বলেন? পারে। মহিলা কি বসবাসের ঘরের বাইরে যেতে পারে না? আল্লাহ বলেন পারে। পারে, দরকারে বাইরে যেতে পারে, কিন্তু এটা তার কর্মস্থল। বসবাসের ঘর মহিলাদের কর্মস্থল। কোন দরকারে তুমি বসবাসের ঘরের বাইরে যেতে পারো। ওই বিধান দিয়ে আল্লাহ সাথে সাথে বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, তোমরা 3 দরকারে বাড়ির বাইরে যেতে পারো। কত দরকারে? আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাফসীরের কিতাবে, মুসলমান মহিলা 3 রকম দরকারে বাড়ির বাইরে যেতে পারে। 1 নম্বর দরকার হলো ব্যক্তিগত দরকার, 2 নম্বর দরকার হলো ধর্মীয় দরকার, 3 নম্বর দরকার হলো আর্থিক সংকট। এই 3 দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। ব্যক্তিগত দরকারে বাড়ির বাইরে যেতে পারে, ধর্মীয় দরকারে বাড়ির বাইরে যেতে পারে, আর্থিক সংকটের কারণে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। এবার 3 দরকারের ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। এক মহিলা অসুস্থ হলে যদি বসবাসের ঘরে বসে তার চিকিৎসা না হয়, যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে, ঘর থেকে বের হয়ে, সেটা তার ব্যক্তিগত দরকার। এক মুসলমান মহিলা যদি তার ভাইকে দেখতে চায়, তার চাচাকে দেখতে চায়, তার মামাকে দেখতে চায়, বসবাসের ঘরে যদি বসে যদি দেখতে না পারে, যেখানে গেলে তার আপন মামাকে দেখার সুযোগ পায়, যেখানে গেলে তার আপন চাচাকে দেখার সুযোগ পায়, যেখানে গেলে তার আপন ভাইকে দেখার সুযোগ পায়, সেখানে যেতে পারে। এটা তার ব্যক্তিগত দরকার। আবার কোন মুসলমান মহিলার উপর যদি হজ ফরজ হয়, আপনারা কি বলেন, বসবাসের ঘরে বসেই হজ করবে না যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারবে? এটা কোন দরকার? ধর্মীয় দরকার। কোন মুসলমান মহিলা যদি বসবাসের ঘরে বসে তার ধর্মীয় প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করার সুযোগ না পায়, যেখানে গেলে ধর্ম শিখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। কোন মুসলমান মহিলা যদি বসবাসের ঘরে বসে কোরআন হাদিসের কথা ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায়, যেখানে গেলে সুযোগ পায় সেখানেই যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। এবার আমরা বোঝার চেষ্টা করব, আর্থিক সংকটেও মুসলমান মহিলা ঘরের বাইরে যেতে পারে। আর্থিক সংকট বলতে কি বোঝায়? ইসলামের বিধানে 4 প্রকার মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। আমার মনে হয় বর্তমান দুনিয়ার কোন মুসলমান সরকার এই দায়িত্বটা জানেই না। কিছুটা জানলে খ্রিস্টানদের দেশের সরকার কিছুটা জানে, ইহুদিদের দেশের সরকারে কিছুটা জানে, 57টা মুসলমান দেশের সরকারের একটা সরকারেও জানে না যে 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা তোমার দায়িত্ব। অথচ এটা ইসলামের বিধান ছিল ইসলামের। মুসলমান সরকারেরা জানেই না, ইহুদি খ্রিস্টান সরকারেরা কিছুটা জানে এবং পালন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়া দিয়া দিছেন। তোমরা যেহেতু আমার বিধান কিছুটা অন্তত পালন করো দুনিয়াতে, তোমাদেরকে কিছু বুক বিলাসের সুযোগ দিয়া দিলাম দুনিয়াতে। মুসলমান যেহেতু বিধান পালন করবে দূরের কথা, জানেই না
এই জন্য মুসলমানদেরকে লাঞ্ছনা আর বঞ্চনা দিয়েছেন আল্লাহ দুনিয়াতে, বিনা অপরাধে না, জঘন্য অপরাধের কারণে, জঘন্য অপরাধের কারণে। ইসলামের বিধানে 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। 1 নম্বর, অসহায় শিশু। অসহায় বলতে যার কোনো লালিত পালিত হওয়ার উপযোগী সম্পদও নাই, লালন পালন করার মতো কোনো অভিভাবকও নাই। এই শিশুটা স্বাবলম্বী না অসহায়? অসহায় শিশু। আপনাদের বিচার কি বলে? এই শিশু শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? এটা সরকারের দায়িত্ব, ইসলামের বিধান। অসহায় শিশুকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। 2 নম্বর, অসহায় বৃদ্ধ। যেই বৃদ্ধ লোকটা বার্ধক্যের কারণে তার শরীরে কাজ করার যোগ্যতা নাই, আপনাদের বিচার কি বলে? এই বুড়ো লোকটা শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেওয়ার দায়িত্ব সরকারের। 3 নম্বর, শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক, কিন্তু পঙ্গু, আতুর, লুলা, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে শরীরে কাজ করার যোগ্যতা নাই। এই লোকটা শিশু না বৃদ্ধ না যুবক? যুবক, কিন্তু কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই যুবক ছেলেটাকেও বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কত নম্বর গেল? 4 নম্বর, ওই যুবতী মহিলা, যেই মহিলা শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবতী, কিন্তু আতুর নয়, লুলা নয়, ল্যাংড়া নয়, রোগাক্রান্ত নয়, সুস্থ সবল দেহের অধিকারী মহিলা যদি অসহায় হয়, লালিত পালিত হওয়ার উপযোগী কোনো সম্পদ না থাকে, উপার্জন করে লালন পালন করার উপযোগী কোনো পুরুষ না থাকে, ওই মহিলার স্বাস্থ্য ভালো, রোগী নয়, আতুর লুলা ল্যাংড়া নয়, তারপরও এই যুবতী মহিলাকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। কত দল? যুবক পুরুষের বেলায় কর্মক্ষমতা না থাকার শর্ত আছে, কিন্তু যুবতী মহিলার বেলায় যদি অসহায় হয়, কর্মক্ষমতা না থাকার শর্ত নাই। কারণ যুবতী মহিলাদের গায়ে আল্লাহ সংসার জীবনে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন, উপার্জনে শ্রম খাটার জন্য নয়। যুবক পুরুষের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য। যুবতী মহিলাদের গায়ে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নয়। তার শরীরে 3টা উপকরণ ব্যয় করে তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। যুবতী শরীরের রক্ত, যুবতী মহিলার শরীরের ভিটামিন এবং যুবতী মহিলার শরীরের ক্যালসিয়াম, রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম 3 জিনিস ব্যয় করে তার গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য যুবতী মহিলার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকে। বলেন উপার্জনে শ্রম খাটার জন্য না গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য? এই গর্ভের সন্তানের দেহ গঠনের দায়িত্ব কোনো পুরুষের আছে? এই জন্য পুরুষ যদি পঙ্গু হয় তবেই শুধু পুরুষকে লালন পালন সরকারের দায়িত্ব হয়, মহিলার বেলায় পঙ্গু হওয়ার শর্ত নয়। মহিলা সুস্থ থাকলেও, মহিলা সবল থাকলেও, মহিলার গায়ে শক্তি সামর্থ্য থাকলেও মহিলা শ্রম ইসলামে নিষিদ্ধ। নারীদের এই মর্যাদা ইসলাম ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। নারীদের এই মর্যাদা একমাত্র ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারেনি। যে নারীর শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও তাকে দিয়ে কাজ করানো যাবে না, তাকে অন্য একটা কাজের জন্য আল্লাহ তার শরীরে শক্তি সামর্থ্য দান করেছেন। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলুন, যুবতী মহিলাদের শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য না তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য? এই জন্য যুবতী মহিলাও যদি অসহায় হয়, তার লালন পালন উপযোগী কোনো সম্পদ না থাকে, তাকে উপার্জন করে লালন পালন করার উপযোগী কোনো পুরুষ না থাকে, ওই মহিলাকেও বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের উপর ফরজ। কিন্তু কোন সরকার যদি এই দায়িত্ব পালন করে না, অসহায় মহিলাকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করে না,
আমার জানা মতো করে না মুসলমান দেশের সরকারেরা। আমার জানা মতো অসহায় মহিলাদেরকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করে না কোন সরকারেরা? মুসলমান সরকারেরা। আমার জানা মতো ইহুদি খ্রিস্টান সরকারেরা এই দায়িত্বটা পালন করে। ইহুদি খ্রিস্টানেরা ইসলামের এই বিধানটা পালন করে, মুসলমান সরকারেরা ইসলামের বিধানটা পালন করে না। এই জন্য আল্লাহ মুসলমান সরকারদেরকে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান সরকারের গুলাম বানাইয়া দিছেন। কেন মুসলমান সরকারকে আল্লাহ ইহুদি খ্রিস্টান সরকারের গুলাম বানাইলেন? কেন? বিনা অপরাধে। অপরাধটা কি? ইসলামের একটা বিধান আছে যেটা ওরা পালন করে, তোরা পালন করস না। যারা পালন করে এরা হবে মনিব, আর যারা পালন করস না তোরা হবে তাদের গুলাম। আজকে কি বুঝতে পারলাম? বর্তমান দুনিয়ার মুসলমান সরকারদেরকে আল্লাহ ইহুদি খ্রিস্টান সরকারের গুলাম বানায় দিচ্ছেন। কেন? না বুঝি নেই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর এই বিধানটা ওরা পালন করে, তোরা পালন করস না, ওদের গোলামি কর। এমতাবস্থায় যে সরকার এই অসহায় মহিলাদের বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করে না, এরা আর্থিকভাবে সচ্ছল হলো না আর্থিকভাবে সংকটাপন্ন হলো? এই মহিলাদের জন্য ইসলামের বিধানে বসবাসের ঘর থেকে বের হয়ে ওই জায়গায় যেতে পারে যেই জায়গায় গিয়া কাজ করলে এক মুষ্টি ভাত পেতে পারে, যেই জায়গায় গিয়া কাজ করলে একটা কাপড় পেতে পারে, যেই জায়গায় গিয়া কাজ করলে 100 টাকা পেতে পারে। এই রকম আর্থিক সংকটাপন্ন মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের ঘরের বাইরে যাওয়ার অনুমতি প্রদান করেছেন। 3 দরকারে মুসলমান মহিলা বসবাসের ঘরের বাইরে যেতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকারে, 2 নম্বর ধর্মীয় দরকারে, 3 নম্বর আর্থিক সংকটের কারণে। বুঝাতে পারলাম আর্থিক সংকটটা? আর্থিক সংকটের কারণে 3 দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। এমতাবস্থায় আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, যদি ব্যক্তিগত দরকারে বাড়ির বাইরে যেতে হয়, যদি ধর্মীয় দরকারে বাড়ির বাইরে যেতে হয়, যদি আর্থিক সংকটের কারণে বাড়ির বাইরে যেতে হয়, তাহলে এমনভাবে পর্দা করে বাড়ির বাইরে যাবে যেন পথের পুরুষ পালেরা তোমার শালীনতা নষ্ট করতে না পারে। এমনভাবে শরীর ঢেকে বাড়ির বাইরে যাবে যেন পর্দা রক্ষা হয়। পর্দা লঙ্ঘন করে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে না। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মহিলারা পর্দা লঙ্ঘন করে বাড়ির বাইরে যায় এদেরকে ভদ্র মহিলা বলেননি, এদেরকে অসভ্য বর্বর বলেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে 2 নম্বর বিধান দিয়ে আল্লাহ বলেছেন, 3 প্রয়োজনের কোন প্রয়োজনে যদি মুসলমান মহিলা বাড়ির বাইরে যায়, অসভ্য মহিলাদের মতো বেপর্দা হয়ে যাবে না, ভদ্র মহিলাদের মতো পর্দা করে যাবে। বেপর্দা হয়ে যাওয়াকে আল্লাহ অসভ্যতা বলেছেন, পর্দা করে যাওয়াকে সভ্যতা বলেছেন। কেন? বেপর্দা চলাফেরা, মহিলাদের পথে ঘাটে বেপর্দা চলাফেরা করা যে আল্লাহর দৃষ্টিতে সভ্যতা নয়, অসভ্যতা। আর পর্দা করে মহিলারা বাড়ির বাইরে যাওয়া এটা আল্লাহর দৃষ্টিতে সভ্যতা। কাজেই সভ্যতা আর অসভ্যতার এই নির্ণয় করার স্কেলটা আমরা একটু বোঝা দরকার। বর্তমান বিশ্বের আধুনিক কৃষ্টি কালচারের দৃষ্টিভঙ্গিতে বোঝা দরকার সভ্যতা কাকে বলে আর অসভ্যতা কাকে বলে। এই বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাহ। এর অর্থ হলো, জিনাকারিনী নারী যদি অবিবাহিত হয় তাহলে সরকারের প্রতি আল্লাহ নির্দেশ দিয়ে বলেন তাকে 100 বেত্রাঘাত করো। জিনাকারিনী নারী যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা তার শাস্তি ইসলামের বিধানে। আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা তাকেও এটা ইসলামের বিধান। জিনাকার পুরুষ হোক অথবা নারী হোক, অবিবাহিত হলে ইসলামের বিধানে তার শাস্তি 100 বেত। কিন্তু বিধানটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ জিনাকারিনী নারীর কথাটা আগে বলেছেন, জিনাকার পুরুষের কথাটা পরে বলেছেন। জিনার বিচারের বেলায় নারীর কথা আগে বললেন কেন? এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হয়ে ঘরের বাইরে যায় না ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ জিনার সুযোগই পায় না। বুঝুন কথা,
আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত কোনো নারী বেপর্দা হয়ে ঘরের বাইরে যায় না, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ জিনার সুযোগেই পায় না। যখন নারী বেপর্দা হয়ে ঘরের বাইরে যায়, তখন ওই পুরুষ জিনার সুযোগ পায়। এবার বিষয় বুঝে থাকলে বলুন, নারীদের বেপর্দা হয়ে ঘরের বয়ের বাইরে যাওয়া সভ্যতা না অসভ্যতা? এই জন্য আল্লাহ বলেন, মুসলমান মহিলা তিন দরকারের কোনো দরকারে যদি বাড়ির বাইরে যাও, অসভ্য মহিলাদের মতো বেপর্দা হয়ে যায় না, ভদ্র মহিলার মতো পর্দা করে বাড়ির বাইরে যাবে। এই গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ দুটি বিধান দিয়েছেন। একটি বিধান দিয়েছেন মহিলারা বসবাসের ঘরে থাকো, আরেকটি বিধান দিয়েছেন কোনো দরকারে বাড়ির বাইরে গেলে পর্দা করে বাড়ির বাইরে যাও। বলুন, এই দুইটা বিধানের বিরুদ্ধে আজকাল বর্তমান দুনিয়ার কোনো মুসলমান পণ্ডিতে যুক্তি দেয় কিনা? ইসলামের আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ঈমান না বেঈমানি? কাজেই আল্লাহ যে বলছেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আমি তাকে পবিত্র জীবন দান করব। আগে তো বুঝতে হবে আমি মুমিন কিনা। এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন, কোরআনের কথার বিরুদ্ধে আপত্তি এবং যুক্তি প্রদান করা মুমিনের কাজ না বেঈমানের কাজ? করি বেঈমানের কাজ আর দাবি করি আমি মুমিন মুসলমান, করি বেঈমানের কাজ আর দাবি করি আমি মুমিন মুসলমান। মুনাফিকি ছাড়া আর কিছু নয়। এই জন্য আয়াতের ব্যাখ্যা আগেই বলেছিলাম, এই কতগুলি কথা এই আয়াতের মধ্যে আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। সর্বপ্রথম কথাটাই যে আল্লাহ বললেন, কোনো মানুষ যদি মুমিন হয়, এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন, কোনো মানুষ মুমিন হয় কখন? কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করে যখন। কোনো মানুষ মুমিন হয় কখন? কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করে যখন, তখন এই মানুষটা মুমিন হয়। কারণ সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? আল্লাহর কোনো বিধান অযৌক্তিক নাই, আল্লাহর সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। বিশ্বাস করার নাম ঈমান। এই বিশ্বাস যদি আমার অন্তরে থাকে, তবেই শুধু আমি মুমিন মুসলমান। আজকের মতো ঈমানের ব্যাপারটা এই পর্যন্তই থাকুক। এরপর আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে। এবার আমরা বোঝার চেষ্টা করব আমল ভালো বলতে কি বোঝায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন এবং হাদিসে মুমিন মুসলমানদেরকে কিছু কাজ করার আদেশ করেছেন। যেমন 5 বেলা নামাজ পড়ার আদেশ করেছেন, রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন, কুরআন তিলাওয়াত করার আদেশ করেছেন, দোয়া করার আদেশ করেছেন, জিকির করার আদেশ করেছেন, দুরূদ পড়ার আদেশ করেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন হাদিসে মুমিন মুসলমানদেরকে যেসব কাজের আদেশ করেছেন অথবা যেসব কাজের উৎসাহ প্রদান করেছেন, কোন কাজের আদেশ প্রদান করেছেন আর কোন কাজের উৎসাহ প্রদান করেছেন, এই দুই কাজের নাম নেক আমল, আমল ভালো। আমি না 5 বেলা নামাজ পড়ি কেন? আল্লাহ আদেশ করেছেন, নামাজ পড়া নেক আমল। আমি রমজান মাসে রোজা রাখি কেন? আল্লাহ কোরআনে আদেশ করেছেন, এই রোজা রাখা নেক আমল। তারাবিহের নামাজ পড়ার আদেশ আল্লাহ আমাকে করেন, তাহাজ্জুদের নামাজ পড়ার আদেশ আল্লাহ আমাকে করেননি, আওয়াবিনের নামাজ পড়ার আদেশ রাসূল আমাকে করেননি, উৎসাহ প্রদান করেছেন। কাজেই আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা আমার নেক আমল, রাসূল উৎসাহ প্রদান করেছেন। আমি যদি আওয়াবিনের নামাজ পড়ি, এটা আমার নেক আমল। কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল তো আদেশ করেননি আওয়াবিনের নামাজ পড়ার জন্য, ইশরাকের নামাজ পড়ার জন্য। এটা নেক আমল হলো কিভাবে? আদেশ না করলেও উৎসাহ প্রদান করেছেন। তাহলে দুই প্রকার কাজের নাম হলো নেক আমল। এক প্রকার হইল যে কাজের আদেশ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর দ্বিতীয়টা হলো আদেশ না করলেও যেসব কাজের উৎসাহ প্রদান করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, সেই কাজগুলির নাম হইল নেক আমল। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, কটা গেল? কত গুণ? 2 গুণ। মুমিন হবে এবং নেক আমল করবে। এই নেক আমলটা যদি সহি নিয়তে করে, সহি নিয়তটা হইল 3 নম্বর গুণ। সহি নিয়ত কত নম্বর গুণ?
3 নম্বর গুণ। এবার আমরা বোঝার চেষ্টা করি সহি নিয়ত কাকে বলে। আমি 5 বেলার নামাজ পড়ি, আমি রমজান মাসে রোজা রাখি, আমি তারাবিহের নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, আমি সদকা দেই, আমি তসবিহ পড়ি, আমি ওজিফা পড়ি, আমি জিকির করি, আমি দোয়া করি, আমি দুরূদ শরীফ পড়ি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। এই নিয়তের নাম সহি নিয়ত। এই নিয়তের নাম সহি নিয়ত। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক আমল আল্লাহর কাছে সহি নিয়তের দ্বারা পুরস্কার পাওয়া যায়। নিয়ত ভালো না থাকলে আমল ভালো, নিয়ত ভালো নয়, পুরস্কার ভালো নয়, শাস্তি ছাড়া। আপনারা ধৈর্যের সাথে শুনলে, আমল ভালো নিয়ত ভালো নয়, এর পুরস্কার পাওয়া যায় না, আল্লাহর দরবারে মারাত্মক রকমের শাস্তি পাওয়া যায়। এর উদাহরণ স্বরূপ একটি হাদিসের কথা শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দল নেক আমলওয়ালারা জাহান্নামে যাবে। কত দল? 3 দল নেক আমলের অধিকারীরা জাহান্নামে যাবে। এর মধ্যে এক দল হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। রাসূল বলেন জাহান্নামে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই শহীদদেরকে আল্লাহ হাসরের মাঠে যখন জিজ্ঞাসা করবেন, কি আমল করে এসেছো? বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে গিয়েছি এবং প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা শহীদের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। রাসূল বলেন, শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমার আমল ভালো, আমলের বেলায় কোনো অপরাধ নাই, কিন্তু তুমি যে যুদ্ধ করতে গিয়েছিলে, আমি আল্লাহকে খুশি করার নিয়ত তোমার অন্তরে ছিল না, এটা আমি দেখেছি। তোমার অন্তরে নিয়ত ছিল যুদ্ধে গেলে সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে মারহাবা ধন্যবাদ দেবে। তুমি মানুষের মারহাবা ধন্যবাদ করাবার জন্য যুদ্ধে গিয়েছো, আমি আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধে যাওনি। কাজেই তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নয়। ঘটনা বুঝে থাকলে বলুন, শহীদ জাহান্নামে গেল নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? তারপরে রাসূল বলেন, একদল দান খয়রাতকারীকে একইভাবে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবেন, কি নেক আমল করে এসেছো? বলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই দানবীরের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, কি অপরাধ আমার? আল্লাহ বলবেন, তোমার আমল ভালো, নিয়ত ভালো নয়। তুমি দান করেছো আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, মানুষকে দেখাবার উদ্দেশ্যে। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। কত দল গেল জাহান্নামে? এরপরে রাসূল বলেন, একদল আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করেছো? এরা বলবে, আল্লাহ তোমার বান্দাদের কাছে শুধু তোমার বাণী পৌঁছে দিয়েছি, তোমার বান্দাদেরকে তোমার পথে দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি, দিন প্রচারের কাজে জীবনকে বিলীন করেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই দিন প্রচারক আলেমের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত আলেমরা আল্লাহর কাছে জানতে চাইবেন, কি অপরাধ আমাদের? আল্লাহ বলবেন, তোমাদের আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল না, আমার বান্দাদেরকে আমার কথা শুনাইছো, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, আমার বান্দাকে তোমার ভক্ত বানাবার জন্য। তোমার কথা শুনে যেন আমার বান্দারা তোমাকে মারহাবা ধন্যবাদ, বড় হুজুর জিন্দাবাদ, এই সমস্ত কথা যেন বলে, আমি আল্লাহ খুশি হব, এটা তোমার অন্তরে ছিল না। এই জন্য তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। হাদিস বুঝে থাকলে বলুন, একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে এবং সহি নিয়তে করে, কটা গেল? 3 গুণ সহি নিয়তে। 4 নম্বর গুণ হলো, আমলটা যদি নবীর তরিকা মতে করে। সহি, শুধু নিয়ত সহি থাকলে হবে না, তরিকাটাও সহি হতে হবে। পদ্ধতিটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নেক আমল করতে হবে। সহজ উদাহরণ বুঝুন, নবীর তরিকা মতে প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া আছে কিনা? প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে নবীর তরিকা মতো দুরূদ শরীফ পড়া আছে। দুরূদ শরীফের অনেক ফজিলত বহু হাদিসে বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে,
আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। যে উম্মত আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাযিল করবে। আমার যে উম্মত আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাযিল করবে। আমার যে উম্মত আমার প্রতি 1000 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার সব সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন। বুঝে থাকতে বলেন, দুরূদ শরীফের ফজিলত আছে কিনা? এই ফজিলত শুনে যদি কেউ মনে করে এত বড় ফজিলতের দুরূদ শরীফ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, নামাজের শুরুতে একবার পড়ে নিলে দোষ কি? তিনি নামাজ শুরু করে আগে দুরূদ শরীফ পড়েন, তারপর সূরা ফাতিহা পড়েন। এই দুরূদ শরীফ পড়া নবীর তরিকা মতো না মন গড়া মতো? মন গড়া মতে এভাবে ইসলামের কাজ করার নাম বেদাত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইসলামের কাজ মন গড়া যুক্তি দিয়া করবা না, ইসলামের কাজ নবীর তরিকা মতে করবা, এটার নাম হবে সুন্নত। ইসলামের কাজ মন গড়া যুক্তি দিয়া করবা, রাসূল বলেন এটার নাম বেদাত। যারা বেদাত করে এরা জান্নাতের পথ হারিয়ে ফেলে, যারা জান্নাতের পথ হারাবে এদেরকে জাহান্নামে যেতেই হবে। গেল একটি উদাহরণ বেদাতের। 2 নম্বর উদাহরণ, 5 বেলার নামাজের জমাতের সুবিধার জন্য আজান দেওয়া সুন্নত, একামত দেওয়া সুন্নত। জুম্মার নামাজের জমাতের সুবিধার জন্য আজান দেওয়া সুন্নত, একামত দেওয়া সুন্নত। ঈদের নামাজের জমাতের সুবিধার যুক্তি নাই, আজান দিলেও আজানও হবে বেদাত, একামত দিলে একামতও হবে বেদাত। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার কথা যারা বুঝেছেন, 5 বেলার নামাজ এবং জুম্মার নামাজে আজান একামত সুন্নত, ঈদের নামাজে আজান দিলে আজানও হবে বেদাত, একামত দিলে একামতও হতে হবে বেদাত। এখানে সুন্নত, সেখানে বেদাত কেন? এখানে নবীর তরিকায় আছে এই জন্য সুন্নত, ওখানে নবীর তরিকায় নাই এই জন্য বেদাত। সুন্নত বেদাতের পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম? অনুরূপভাবে 5 বেলার নামাজ, ঈদের নামাজ, জুম্মার নামাজে সূরা কেরাত পড়া নবীর তরিকায় আছে, রুকু সেজদা করা নবীর তরিকায় আছে। জানাজার নামাজে কুরআন তেলাওয়াতও নবীর তরিকায় নাই, জানাজার নামাজে রুকু করাও নবীর তরিকায় নাই, জানাজার নামাজে সেজদা করাও নবীর তরিকায় নাই। এখন যদি কোনো পণ্ডিতে যুক্তি দেয় সব নামাজে রুকু করতে পারি, আল্লাহর সামনে মাথা নত করি, সব নামাজে সেজদা করতে পারি, আল্লাহর সামনে মাথা নত করি, জানাজার নামাজে এত বড় সওয়াবের কাজ করলাম, দোষ কি? এই দোষ কি শব্দটাই বেদাতীদের দলিল, এদের আর কোনো দলিল নাই। দলিল একটাই, দোষ কি? এই দলিলের জবাব হইল দোষ একটাই, এটা বেদাত। এবার বুঝে থাকলে বলেন, জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে সুন্নত হবে না বেদাত? জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে সুন্নত হবে না বেদাত? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত না বেদাত? জানাজার নামাজে রুকু করলে সুন্নত না বেদাত? জানাজার নামাজে সেজদা করলে সুন্নত না বেদাত? এবার আপনাদেরই বলতে হবে, এত বড় সওয়াবের কাজগুলি বেদাত কেন? নবীর তরিকায়। এই জন্য আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, বেদাতি পদ্ধতি নয় সুন্নত তরিকা মতে যদি করে, এটার নাম নবীর তরিকা। কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। এবার এই কথার ব্যাখ্যা, এই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। আপনারাই বলুন, কোন মানুষ বলতে শুধু পুরুষ বুঝায় না শুধু নারী বুঝায়, না উভয়কে বুঝায়? কোন মানুষ বলতে তো উভয়কে বুঝায়। আল্লাহ আবার উল্লেখ করলেন কেন পুরুষ হোক অথবা নারী হোক? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে একটা কথা বুঝাবার জন্য, সেটা হলো নারী পুরুষের সংসারের বিভিন্ন কাজে ব্যবধান আছে, নারী পুরুষের ধর্মীয় বিভিন্ন কাজে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষে ব্যবধান নাই। এটা বোঝাবার জন্য নারী পুরুষ কথাটা আল্লাহ এখানে উল্লেখ করেছে। আল্লাহর কাছে পুরস্কারের বেলায় নারী পুরুষের ব্যবধান নাই, সমান সমান। সংসারের বিভিন্ন কাজে নারী পুরুষের পার্থক্য আছে, সমান নয়। ধর্মের বিভিন্ন কাজে নারী পুরুষের পার্থক্য আছে, সমান নয়। কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। কথাটা বোঝাবার জন্য নারী পুরুষ উল্লেখ করে দিচ্ছেন। কয়েকটা উদাহরণ শুনি। জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়।
কেউ যদি, কোনো মহিলা যদি জুম্মার নামাজ পড়ে ফেলে আদায় হয়ে যাবে, সেটা ভিন্ন কথা, কিন্তু তার উপর ফরজ ছিল না। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। কোনো মহিলা যদি ঈদের নামাজ পড়ে ফেলে হয়ে যাবে, কিন্তু এটা তার জন্য ওয়াজিব ছিল না। ঠিক তেমনি ভাবে 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া, তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কোনো মহিলা যদি জমাতের সাথে নামাজ পড়ে ফেলে হয়ে যাবে, সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার জন্য সেটা সুন্নত ছিল না। শুধু তাই নয়, বরং এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। আরো পরিষ্কারভাবে রাসূল বলেছেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, ওগো আল্লাহর রাসূল, আপনার অনুমতি সাপেক্ষে আপনি যখন ইমাম হয়ে মসজিদে নববীতে, মদিনা শরীফের মসজিদে 5 বেলার নামাজ জমাত চালু করেন, সেই জমাতে শরীক হতে চাই। কারণ মদিনা শরীফের জমাতে শরীক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এই জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, মদিনা শরীফের মসজিদে যেই নামাজের ইমামতি রাসূল করেন সেই জমাতে শরীক হওয়ার জন্য। রাসূল অনুমতি না দিয়া বললেন, এই সবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। বুঝে থাকলে বলেন, ধর্মের অনেক কাজ নারী পুরুষের সমান আছে না ব্যবধান আছে? এর মধ্যে একটা কাজ হইল জমাতে নামাজ পড়া, এটা পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লেও সেই সওয়াব পাবে। ইসলামের এই একটা বিধান আছে অযৌক্তিক। ইসলামের বিধানে পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে পাবে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে পাবে সেই সওয়াব। এই বিধানটা আছে ইসলামে অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এই যুক্তিটা না জানার কারণে আজকাল মহিলাদের হিরিক পড়েছে মসজিদের জমাতে শরীক হওয়া। এই যুক্তিটা না জানার কারণে আজকাল মহিলাদের মসজিদে জমাতে শরীক হওয়ার হিরিক পড়েছে। তাই যুক্তিটা বুঝে নেওয়া দরকার। যুক্তিটা বোঝার জন্য আমি সহজ একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনি তার বাবা। না, কোনো মুসলমানের জীবনে কোনো 6 মাসের শিশু বাচ্চা থাকে না কোনোদিন। আপাতত ধরেন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনি তার বাবা। আপনার জন্য তো মসজিদে জমাত পড়া সুন্নত, কি বলেন? আপনি সন্তানের বাবা হলেন বলে সুন্নত বাদ হয়ে গেল না? সুন্নত ঠিক আছে। এবার আপনি 6 মাসের শিশু বাচ্চাকে কুলে নিয়ে যাবেন মসজিদে জামাত পড়তে, না ঘরে রেখে যাবেন? আগে সিদ্ধান্ত। কেন? কুলে নিয়ে গেলে অসুবিধা কি? প্রথম নম্বর, 6 মাসের বাচ্চা কুলে নিয়ে নামাজ পড়ারই কোনো উপায় নাই। 2 নম্বর, কষ্ট মষ্ট করে এক হাতে বাচ্চা রাখেন আর এক হাতে রুকুতে হাঁটুর ধরেন, কষ্ট মষ্ট করে জমাতে শরীক হইলেন। 4 রাকাত জমাতের সাথে ইমামের সাথে জমাত পড়ার জন্য শিশু বাচ্চা কুলে নিয়ে জমাতে শরীক হলেন। 3 রাকাত পড়ার পরে বাচ্চা দিল পেশাব করে, না পেশাব না করার গ্যারান্টি আছে? পেশাব করে দিলে পরে আপনার নামাজের কি দশা, আপনার সাইটম্যানের নামাজের কি দশা হবে, মসজিদের কি দশা হবে? সুতরাং 6 মাসের বাচ্চা কুলে নিয়ে আপনার জমাতে শরীক হওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে বাচ্চাকে ঘরে তার মায়ের কাছে রেখে আসতে হবে। যখন বাচ্চাকে তার ঘরে তার মায়ের কাছে রেখে আসবেন, এশার নামাজ ইমামের পিছনে জমাতের সাথে পড়ার জন্য শরীক হবেন। আপনার বাচ্চাটা পেশাব করে দিল কিনা, আপনার বাচ্চাটা পায়খানা করে দিল কিনা, আপনার বাচ্চাটা ঘুমাবার জন্য অথবা খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলো কিনা, এই ব্যাপারে কোনো টেনশন আছে? কেন? লুক আফটার করার মতো মা আছে। তাহলে মসজিদে এসে আপনি নিশ্চিন্ত মনে জমাতে নামাজ পড়তে পারেন। কার কারণে? মায়ের কারণে। ইসলামের বিধান হলো, যার কারণে একজনে একটা নেক আমল করার সুযোগ পায়, ওই লোকটা নেক আমল কইরা যেই সওয়াব, যার কারণে সুযোগ পাইল সে না কইরা সেই সওয়াব। সুবহানাল্লাহ। এবার কি আমরা ইসলামের এই বিধানের যুক্তিটা বুঝতে পারলাম? কোন যুক্তিতে রাসূল বললেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব? কোন যুক্তি? যুক্তি নাই। এই যুক্তিটা বুঝার অভাবে বর্তমান সমাজে মহিলাদের মসজিদের জমাতে নামাজ পড়ার
হিরিক পড়েছে। কেন? ইসলামের এই বিধানের যুক্তি আলোচনা হয় না, মা বোনেরা যুক্তিটা জানে না, বুঝে না। আমরা কি আমাদের মা বোনদেরকে নবীর সুন্নতের যুক্তিটা বুঝাবার দরকার আছে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন জাকারিন আও উনসা, 4 গুণ বিশিষ্ট মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ পুরুষের পদ্ধতিতে কাজ করবে, মহিলা মহিলার পদ্ধতিতে কাজ করবে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাবে সমান। এবার কি বিষয়টা বুঝতে পারলাম? পুরুষের পদ্ধতি হলো মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, এর দ্বারা পুরুষ আল্লাহর কাছে যেই সওয়াব পাবে। রাসূল বলেন মহিলা মহিলাদের পদ্ধতিতে ঘরের কোনায় একা নামাজ পড়বে, আল্লাহর কাছে সমান পুরস্কার পাবে। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ কোনো মানুষ যদি মুমিন হয় বলার পরও সে পুরুষ হোক অথবা নারী হোক কথাটা আলাদাভাবে বলে দিয়েছেন, এই রাসূলের সুন্নতের এই যুক্তিটা বুঝাবার জন্য, যে পুরুষ পুরুষের পদ্ধতিতে নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার পদ্ধতিতে নামাজ পড়ে আল্লাহর কাছে সেই একই পুরস্কার পাবে। এরপরে আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন বললেই তার মর্ম বুঝে আসে না ব্যাখ্যার দরকার? ব্যাখ্যা ছাড়া মোটেও বুঝবেন না আল্লাহ এখানে পবিত্র জীবন কি বলতে কি বুঝালেন। এই জন্যই কোরআনের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। আল্লাহ কোরআনে যেই কথা বলেছেন, ট্রান্সলেশনের দ্বারা যদি সেই কথার মর্ম বুঝে না আসে, তাহলে ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। এই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। তাই বলে কোরআনের ব্যাখ্যা যার মনে যেভাবে চায় সেভাবে, না কোরআনের সহি ব্যাখ্যা আর গলত ব্যাখ্যার পার্থক্য আছে? পার্থক্য আছে। কোরআনের যার যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করলে, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে তাহলে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনার দরকার হবে না, মন গড়া ব্যাখ্যাই তুমি জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। এবার প্রশ্ন জায়গায়, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাব অনেক লম্বা, আজকে আমি আলোচনা করার সময় আমার হাতে নাই। সংক্ষেপে শুধু ঠিকানাগুলি বলে দিই। কোরআনের সহি ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। 1 নম্বর, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে পাওয়া যায়। 2 নম্বর, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যায়। 3 নম্বর, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়। 4 নম্বর, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা তাবেঈনের বিবরণে পাওয়া যায়। 5 নম্বর, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা ইমামগণের বিশ্লেষণে পাওয়া যায়। কোনো আয়াতের ব্যাখ্যা ইমামগণের বিশ্লেষণে পাওয়া যায়। 6 নম্বর, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা আরবি গ্রামার এবং আরবি ডিকশনারিতে পাওয়া যায়। এই হইল কোরআনের সহি ব্যাখ্যার 6 ঠিকানা। যিনি কোরআনের কোনো একটি আয়াতের ব্যাখ্যা করলেন, যা কোরআনের অন্য কোনো আয়াতেও পাওয়া যায় না, রাসূলের কোনো হাদিসেও পাওয়া যায় না, ঠিক কেউ যদি কোরআনের কোনো আয়াতের এমন একটি ব্যাখ্যা করেন যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায় না, তাবেঈনের বিবরণে পাওয়া যায় না, মাযহাবের ইমামগণের বিশ্লেষণে পাওয়া যায় না, আরবি অভিধান এবং ডিকশনারিতেও পাওয়া যায় না, তার কোরআন ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। বুঝে থাকলে এবার বলুন, কোরআনের আমরা মন গড়া ব্যাখ্যা মতো কোরআন বুঝবো না সহি ব্যাখ্যা মতো কোরআন বুঝবো? কোরআনের সহি ব্যাখ্যা বুঝার জন্য একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা সম্পর্কে আয়াত নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার কোরআন জপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বেই কোরআন আপনাকে স্মরণ রাখাইয়া দেব। তাই নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিব। আল্লাহ নিজে বলেন নবীকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন। সুতরাং কোরআনের ব্যাখ্যা নিজেই শিখা যায় না উস্তাদের দরকার হয়? আয়াত বুঝে থাকলে বলেন, নবী কোরআনের ব্যাখ্যা নিজেই শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ রূপে গ্রহণ করে?
নবী যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআনের ব্যাখ্যা শিখতে হয়, আমরা উস্তাদ ছাড়া নিজে নিজে কোরআনের ব্যাখ্যা শিখতে পারি? এই রকম একটা ভুল ধারণা বর্তমান সমাজে চালু আছে। অনেকেই মনে করেন লাইব্রেরিতে আজকাল কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায়, কিনে নিলাম, ঘরে বসে বসে পড়লাম, আমি কোরআনের ব্যাখ্যা শিখে ফেললাম, নিজে নিজে উস্তাদের দরকার হলো না। এটা ভ্রান্ত মতবাদ। আল্লাহ নবীকে বলেন, আপনাকে আমি আল্লাহ উস্তাদ হইয়া কোরআন শিক্ষা দিব। চমৎকার একটা উদাহরণ শুনুন। আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর, আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। এই আয়াতের অর্থ, ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী সেহরি খেতে বসলেন, এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা। সেহরি খান আর উভয় সুতার দিকে তাকান, যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা আর কোনটা কালো দেখা না গেল ততক্ষণ পর্যন্ত তিনি সেহরি খেলেন। পরের দিন ঘটনা যখন রসুলের কাছে নাজিল হল, পেশ করা হইল, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এখানে আল্লাহ সাদা সুতা বলতে তুমি যেই সুতা বুঝো সেই সুতা বুঝাননি, এখানে আল্লাহ সাদা সুতা বলতে বুর রাতে পূর্বাকাশের ফর্সা রং বুঝিয়েছেন। এখানে কালো সুতা বলতে তুমি যেই সুতা বুঝো আল্লাহ সেই সুতা বুঝাননি। বুর রাতে পূর্বাকাশ যখন ঘন কালো রং ধারণ করে, আকাশের কালো রংকে আল্লাহ এখানে কালো সুতা বলেছেন। উদাহরণ বুঝে থাকলে বলুন, কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই বোঝা যায় না উস্তাদের কাছে শিখতে হয়? উস্তাদের কাছে শিখতে হয়। এই ধারাবাহিকতায় যারা কোরআন ব্যাখ্যা করেন 6 ঠিকানার থেকে, তাদের ব্যাখ্যা হইল সহি ব্যাখ্যা। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে বলেন 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, নিজে নিজেই জানবো পবিত্র জীবনের ব্যাখ্যা না উস্তাদের কাছে শিখতে হবে? উস্তাদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহ উস্তাদ হয়ে নবীকে শিক্ষা দিয়েছেন, নবী উস্তাদ হয়ে সাহাবাদের শিক্ষা দিয়েছেন, সাহাবাগণ উস্তাদ হয়ে তাবিঈনদের শিক্ষা দিয়েছেন, তাবিঈন উস্তাদ হয়ে তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যত কোরআনের ব্যাখ্যা চালু থাকবে সেইগুলি হলো সহি ব্যাখ্যা। এমন একটি ব্যাখ্যা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ যে বলছেন আমি আল্লাহ 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে পবিত্র জীবন দান করব, এই পবিত্র জীবনের 2 ব্যাখ্যা। একটা হলো পরকালে পবিত্র জীবন আর একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন। 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের প্রথমত ব্যাখ্যা 2টা, একটা আখেরাতে পবিত্র জীবন আর একটা দুনিয়াতে পবিত্র জীবন। আমরা আগে দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যাটা বুঝি। দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা হইল, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যেই পুরুষের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, সে মুমিন, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। এই 4 গুণ যে নারী এবং পুরুষের মধ্যে পাওয়া যাবে, এই মহিলা বা পুরুষ দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় ঋণগ্রস্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় জটিল রোগে আক্রান্ত হোক না কেন, তার অন্তরটা কোনোদিন হতাশায় ভেঙ্গে পড়বে না। আল্লাহর পক্ষ থেকে একটা সান্ত্বনা দিয়ে রাখা হবে। এই সান্ত্বনাটার নাম হলো দুনিয়াতে পবিত্র জীবন। এটা বুঝার ব্যাপার নয়, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। 4 গুণে গুণী হয়ে দেখুন, আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনার অন্তর কোনোদিন হতাশ হবে না। আল্লাহ আপনার অন্তরকে একটা সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখবেন। 4 গুণ যাদের মধ্যে নাই, তারা এটার অভিজ্ঞতা অর্জন করতে পারবে না, তারা বুঝতে পারবে না। এটা বুঝাবার ব্যাপার নয়, এটা নিজে নিজে বুঝার ব্যাপার। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে একজনে জিজ্ঞাসা করেছিল যে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম কিনা, এটা কি বুঝার উপায় আছে? থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। তিনি উদাহরণ দিতে গিয়ে বললেন, যেই ছেলেটা নাবালক, 5 বৎসরের নাবালক ছেলে, তারে 5 ঘন্টা লেকচার দিয়ে বুঝানো যাবে না সাবালক কাকে বলে। আপনারা কি বলেন? 5 বৎসরের নাবালক ছেলেকে 5 ঘন্টা লেকচার দিয়ে বুঝানো যাবে সাবালক কাকে বলে? কিন্তু সে যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে আজকের থেকে আমি সাবালক। তাহলে সাবালক জিনিসটা বুঝাবার ব্যাপার না বুঝার ব্যাপার? ঠিক তেমনি ভাবে থানভী বলেন, তুমি আল্লাহর প্রিয় পাত্র হলে কিনা এটা বুঝাবার ব্যাপার নয়, এটা বুঝার ব্যাপার। ঠিক তেমনি ভাবে
আমি 4 গুণে গুণী না হওয়া পর্যন্ত বিপদ হলে অন্তরে কিভাবে সান্ত্বনা থাকে এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। 4 গুণে গুণী হয়ে দেখুন, যত বড় বিপদে পড়বেন আপনার অন্তর কোনোদিন হতাশ হবে না, অন্তরটা সান্ত্বনায় ভরপুর থাকবে। সেই সান্ত্বনার উৎসটা কি? সান্ত্বনার উৎস হলো রসুলের একটি হাদিস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ফুটা বুঝেন তো, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যেটুকু কষ্ট হয় এর বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো গুনাহ মাফ করেন, আর না হয় মর্যাদা বাড়িয়ে দেন। কাঁটা ফুটার কষ্টের বিনিময়ে যদি হয়তো গুনাহ মাফ হয় আর না হয় মর্যাদা বেড়ে যায়, তাহলে মহা বিপদের বিনিময়ে কোনো কিছুই পাওয়া যাবে না। না হয়তো গুনাহ মাফ হবে আর না হয় মর্যাদা বেড়ে যাবে। এই ইয়াকিন তার অন্তরে মজবুত হয়ে যায় যদি 4 গুণে গুণী হয়। তখন যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, মনটা সান্ত্বনায় ভরপুর থাকে। এই বিপদের দ্বারা আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, এই বিপদের দ্বারা আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। যত বড় জটিল রোগে আক্রান্ত হোক না কেন, তার অন্তর এই মর্মে সান্ত্বনায় ভরপুর থাকে, এই রোগের কারণে আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, এই রোগের কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। রসুলের ওই হাদিসের ভিত্তিতে তার অন্তর কখনো হতাশ হয় না, ঘাবড়ায় না, অন্তরটা সান্ত্বনায় ভরপুর থাকে। এটা হলো 4 গুণে গুণী নারী পুরুষের দুনিয়াতে পবিত্র জীবন। আর আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। জান্নাতি জীবন পবিত্র জীবন, জাহান্নামী জীবন অপবিত্র জীবন। কাজী আয়াতের সারমর্ম দাঁড়ালো যে পুরুষ এবং নারী ইমানদার হবে, নেক আমলওয়ালা হবে, সহি নিয়তে আমল করবে, নবীর তরিকা মতে আমল করবে, আল্লাহ তাদেরকে আখেরাতে জান্নাতি জীবন দান করবেন।